আকাশ শিক্ষা দেয় উদার হবার, বাতাস শিক্ষা দেয় কর্মী হবার, আর মাস্টারমশাই শেখান প্রকৃত মানুষ হতে। পূর্ব বর্ধমানের জামালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বিজেন্দ্রনাথ ঘোষকে এলাকার সকলেই চেনেন মাস্টারমশাই হিসেবে। একটা সময় এই এলাকায় একটিও স্কুল ছিল না। জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকায় এই স্কুলটি বন্ধ হয়ে গেল। এলাকায় শিক্ষার আলো আর ঢুকবে না। নিজের পেনশনের টাকায় স্কুলের চালা দিলেন দ্বিজেন্দ্রবাবু। তার প্রচেষ্টায় মাথা তুলল বসন্তপুর জুনিয়র হাই স্কুল। সরকারি অনুদানে সরকারি জমিতে স্কুল বাড়ি তৈরি হলো বটে, কিন্তু শিক্ষক কোথায়? প্রথম দিকে কয়েকজন গেস্ট টিচার থাকলেও একটা সময়ের পর তারাও অবসর নিলেন। স্কুল বন্ধ হওয়ার উপক্রম। এমন সময় এগিয়ে এলেন এলাকার ৫ জন শিক্ষিত বেকার যুবক যুবতী। সরকারি স্কুলে পড়াতে লাগলেন বিনা বেতনে। ১০ সালে আমি ১০ সাল থেকে চেষ্টা করি গ্রামের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য কিছু করার দরকার এই ভেবে প্রথমে গ্রামের প্রাইমারি স্কুলে, তারপরে এই সরকারি জায়গায় এসেছি চালা ঘর করে। প্রথম দিকে ভলেন্টিয়ার টিচার যারা তারাই চালাবে, তারপরে দুজন আমরা গেস্ট টিচার পেয়েছি। ওনারা রিটায়ার হয়ে গেলেন, আবার দুজন পেলাম। হ্যাঁ, ওনারাও রিটায়ার হয়ে গেলেন, তারপরে আবার দুজনকে পেলাম। ছজন চলে গেছে, বর্তমানে একজন আছেন, উনি আজকে আসতে পারেননি কোনো কারণে। স্কুলে পড়ানো আমাদের যারা বর্তমানে তো একজন স্থায়ী শিক্ষিকা এসছেন, আর একজন গেস্ট টিচার আছেন, নিয়োগ মাঝে মধ্যে আসছেন। বাকিরা আমার এই গ্রামের ছেলেমেয়েরা, পাশের গ্রামের ছেলেমেয়েরা, এরাই পড়াচ্ছে। হ্যাঁ, গ্রামের ছেলেমেয়েরা পড়াচ্ছে। আমার পাশের গ্রামে যারা ছিল, এখন বর্তমানে দুজন পাশাপাশি গ্রামের থেকে এসছেন, আরো একজন ছিল গ্রামে পাশের গ্রামের মেয়ে, সে বিয়ে হয়ে গেল জিওগ্রাফিতে অনার্স নেমে। বিয়ের সবকটাই কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড ছেলে মেয়ে আছে এখানে যারা আছে। দুর্ভাগ্য তাদের, কিছু করতে পারেনি। বহু আবেদন নিবেদনে একজন স্থায়ী শিক্ষক পেয়েছে এই স্কুল। আর কোনো স্থায়ী শিক্ষক নেই। চিন্তার ভাঁজ সকলের কপালে। স্কুলের ৫ শিক্ষক শিক্ষিকাকে যাতে অস্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ করা যায় তারও চেষ্টা চলছে। আশ্বাস মিলেছে বটে, কিন্তু ওই পর্যন্তই। ২০১৪ সালে স্কুলটা যখন স্যাংশন হয়, প্রথম দিন থেকে আমি স্যারের সঙ্গে আছি। স্যার আমারও স্যার, আমিও জামালপুর স্কুলেরই ছাত্র। তো স্যারের কথা আর অমান্য করতে পারিনি। আমিও তখন সেই সবে এমএ করে বেরিয়েছি আর কি সদ্য। স্যার বললেন, যোগ দিলাম স্কুলে। তারপর থেকে তো চলছে সেই যাত্রা আমাদের। হ্যাঁ, স্বেচ্ছায় পড়াই, ছেলেদের মেয়েদের ভালোবেসে, তারপরে এই যেটুকু কথা অমান্য করতে না পেরে, মানে অনেক সমস্যা, বুঝতেই পারছেন বেকারত্বের জীবন অনেক সমস্যা, কিন্তু তবুও ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে, বা ছেলেমেয়েরা তো তাদের গার্জেনরা আমাদের দেখেই ভর্তি করেছে। আমরা বলেছি, তাদের বাড়ি বাড়ি গেছি, বিভিন্ন স্কুলে গেছি ইয়ার এন্ডিংয়ের সময় যে আমাদের স্কুলে ভর্তি করুন, আমরা আছি। স্কুলে পার্মানেন্ট টিচার নেই তো কী হয়েছে, আমরা তো আছি। আমাদের ওপর ভরসা করে ভর্তি করেছে, তাই আমরা সেই থেকেই রয়ে গেছি। দ্বিজেন্দ্রনাথ ঘোষ সকলকে বলেন মানুষের মতো মানুষ হতে। সকলকে শেখান শিরদাঁড়া যেন বিক্রি না হয়। তার দেখানো পথেই এগিয়ে চলছে এই স্কুলের ছাত্রছাত্রীরা। মাস্টারমশাইয়ের দেখানো পথে মানুষ তৈরি করাকেই ব্রত হিসেবে বেছে নিয়েছেন ১ টাকা বেতন না পাওয়া বাকি ৫ শিক্ষক। শিক্ষক দিবসে এই শিক্ষকদের সিএন ডিজিটালের তরফ থেকে বিনম্র প্রণাম। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।